আমাদের সব দেবদেবীরই বাহন আছে, কারো হাঁস, কারো হাতি, আবার কারো ঘোড়া। মা দুর্গার বাহন সিংহ। কিন্তু সিংহ কেন মা দুর্গার বাহন হলো? মা তার বাহনের পিঠে করে 4 ছেলে মেয়েকে নিয়ে কিছুদিন পরেই আসবে বাপের বাড়ি। মায়ের ছেলে মেয়েদেরও নিজস্ব বাহন রয়েছে। কার্তিকের বাহন যেমন ময়ূর, গণেশের বাহন ইঁদুর, মা সরস্বতীর বাহন রাজহাঁস, আবার লক্ষ্মী ঠাকুরের বাহন পেঁচা। পুরাণ মতে মহাদেব শিবকে স্বামীরূপে পাওয়ার আশায় দীর্ঘ তপস্যায় লিপ্ত হন দেবী পার্বতী। তপস্যায় তুষ্ট হয়ে দেবীর ডাকে সাড়া দেন মহাদেব, বিয়ে করেন দেবীকে। কিন্তু এত দিন ধরে তপস্যায় মগ্ন থাকায় দেবী অন্ধকারে মিশে গিয়েছিলেন, আর এই কারণে বিয়ের একদিন পরেই পার্বতীকে কালী বলে সম্বোধন করেন মহাদেব। তখন দেবী অভিমানে কৈলাস ত্যাগ করে আবার তপস্যায় মগ্ন হয়ে পড়েন। দেবী যখন তপস্যায় মগ্ন, সেই সময় এক ক্ষুধার্ত সিংহ দেবী পার্বতীকে শিকারের আশায় তার দিকে যায়। দেবীকে ধ্যানমগ্ন দেখে সেইখানেই চুপ করে বসে পড়ে। তপস্যা শেষ হবে এবং দেবী তার জন্য খাবারের ব্যবস্থা করবে, এই আশায় সেই সিংহ সেইখানেই বসে থাকে। দেবী পার্বতীর তপস্যা শেষ হলে তিনি গঙ্গায় স্নান করলে আবির্ভাব হয় দেবী কৌশিকী। এই সেই দেবী অপেক্ষারত সিংহকে তার বাহন রূপে গ্রহণ করে। আবার শ্রী শ্রী চণ্ডী অনুসারে দেবতাদের তেজ রশ্মি থেকে জন্ম হয় দেবী দুর্গার। জন্মের পর অসুর বধের জন্য সব দেবতারা তাদের অস্ত্র দিয়ে সাজিয়ে তোলেন দেবীকে। তখন গিরিরাজ হিমালয় দেবীকে দান করেন তার বাহন সিংহকে। সিংহের মধ্যে রয়েছে প্রচণ্ড বল। সিংহ বল ও শক্তির প্রতীক। সাবেকি মূর্তিতে দেবীর পায়ের তলায় মহিষ বধ করতে দেখা যায় সিংহকে। আবার দেবী জগদ্ধাত্রী, দেবী কাত্যায়নী এবং দেবী স্কন্দমাতাকেও সিংহের উপরে চড়া রূপে দেখা যায়।